আল্লাহর খেলা কঠিন খেলা ভাই, কি মজার খেলা। আল্লাহর কোন মুসলমানের সাহায্য নেন নাই। ওই সময় যদি কোনো মুসলমান আবু লাহাবের গায়ে আঘাত করত, তার বউয়ের গায়ে আঘাত করত, তাইলে বাঁচার উপায় ছিল না। আবু লাহাবের এমন ক্ষমতা ছিল, ওরা ছিল মেজরিটি, মুসলমান ছিল মাইনরিটি। আল্লাহ কয় খেলা খেলবো আমি, তোমাদের কিচ্ছু লাগবে না, যারা খেলা হবে বইলা সারাটা বছর মানুষকে ডাকছে। আল্লাহ কয় তোমাদের সাথে কোনো মানুষের খেলা হবে না, খেলা হবে স্বয়ং আমি আল্লাহর। ঠিক কিনা? খেলা হবে কার? আল্লাহর সাথে খেলার মতো খেলোয়াড় এই পৃথিবীতে আছে? আমি বলি বেড়া, সলিবুদ্দি আর কলিবুদ্দি আল্লাহর সাথে খেলতে চাও? নমরুদের মতো মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল জোতার পিঠা খাইয়া, ফেরাউনের মতো বেড়ায় বিদায় হইল পানির নিচে ডুইবা, সাদ্দাতের মতো বেড়ায় দুনিয়া থেকে বিদায় হইল ওই দুই পা দুই দিকে দিয়া, সাত কারুনের মতো লোকটা বিদায় হইল মাটির নিচে ডুইবা। আর আজকে তুমি নব্য জাহেলিয়াত 2024 সালে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে যারা আমার আল্লাহর সাথে খেলতে চাও, যারা আলেম ওলামার সাথে খেলতে চাও, বিনা অপরাধে ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া যারা আমার নিরাপদ মানুষগুলোকে হত্যা করেছ, তাদের সাথে খেলার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাইলে আল্লাহ, এই আল্লাহ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? তার জিজ্ঞান না আসেনি? এই ওয়াজ বুধ উফরে পড়ছে রে, আমিন বলো, জোরে বলো। সুতরাং মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার ভিতরে খেলতামাশা করা যায়, আমার মাওলার সাথে খেলার মতো খেলোয়াড় পৃথিবীতে নাই। ঠিক কিনা বলো? যারা ঘোষণা দিয়েছিল আনা রাব্বুকুমুল আলা, ওই মানুষগুলো যখন বিদায় হয়ে গেছে, তুমি আর আমি এই দুনিয়াতে খেলার চিন্তাও করবা না। মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার সব খেলার পরে যার খেলা, তিনি আহকামুল হাকিমিন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই আল্লাহ আছেন নাকি নাই? আমরা দেখেছি এই বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে। আমরা খেয়াল করে দেখেছি এই মুসলমানের দেশে একদল মানুষ বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা বিভিন্ন টকশুন নামে সময়ে সময় ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? আমি বলেছি যে এই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, ওই যখন ঢাকা রাজধানীতে ইসলামের বিরোধিতা করো, আমি বলি রাজধানীতে ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে লক্ষ্মীপুরের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পরে আমিন। বন্ধুগণ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা টিকিয়ে রাখা বড় কঠিন। 5ই আগস্ট বাংলাদেশ যখন নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে, চতুর্দিক থেকে এই স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক কিনা বলো? স্বাধীনতা অর্জন করতে গিয়ে যেমন করে আমার যুবকেরা বুক পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে, এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আবার যদি বুক চিতিয়ে দিতে হয়, তাইলে আমরা প্রয়োজনে জীবন দেব, বাংলার স্বাধীনতা ধূলিসাৎ হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা বলো?
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় এই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে বোঝা যায়। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, জার্মানিতে সিনেট মেম্বার, ভারতে লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শোরা, আর বাংলাদেশে হচ্ছে সংসদ। আজব বিষয় কি জানেন? সংসদ হচ্ছে নীতি নির্ধারণী ফোরাম। ওরা রাষ্ট্রের পরিচালনা করবে, নীতি নির্ধারণ করবে। আমরা গত সংসদে দেখলাম যেখানে বুদ্ধিজীবী, যেখানে থাকার কথা আইনজ্ঞ, যেখানে থাকার কথা জাতির বিবেক, সেই সংসদ দখল করে নিয়েছিল নর্তকী, গায়কী আর সুদখুর, ঘুষখুর, মদখুর, ক্যাসিনো চালানোওয়ালারা, ঠিক কিনা? গোটা পৃথিবীতে যত সংসদ আছে, রাষ্ট্রীয় যত অবকাঠামো আছে, সেখানে ভালো মানুষকে পাঠানো হয়। আর আমার দেশের সংসদে সুদখুর ছিল না কি ছিল না? ভয় পাওয়ার দরকার নেই। বিপদ আসলে আমার উপরে আসবে, আপনারা আপনাদের মতো জবাব দিয়ে। হুকুমের আসামি হলে তো আমি হব, আমি কইছি দেখেন, আপনারা কইছেন, সমস্যা কি? মুসলমান, বাংলাদেশের সংসদে সুদখুর ছিল না কি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, নাচে, আজে বাজে মানুষ দিয়া সংসদ পরিপূর্ণ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। এই যে ভাই, এই যে ওনারা আমার দিকে তাকাইতে কন, এই যে আমি আপনারা ডাকতে আসছি, দোহানটা খুললে সারতাম পারলাম না, আপনি এখন বাহি দেন, কারবারটা কি?
মাত্র ওয়াজটা শুরু হয়েছে না উঠে শুরু হয়েছে। আপনি আইছিলেন কি লিগা? কেডা কইছে আইতে? হ্যাঁ, চিন্তাও করবেন না উঠোনে, সাফা দিয়ে বইয়া থাকে উঠে মাহফিলের ভিতরে উঠে অভ্যাস খারাপ হয়ে গেছে। আমার মনে হয় জান্নাতও দিলে এবার বাড়ি যেত কাছে সারসে উঠতো না সারসে। আমিন কম, জোরে কম। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি করবেন, কথা মনে আছে? আল্লাহর একটা সংসদ আছে, সেখানে সভাপতি স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। আল্লাহ ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, ১,৫০০ বছর পরে আমরা যেন আজ এই ৪ঠা নভেম্বর ২০২৪ দিঘুলি ইউনিয়নের মানুষগুলো যেন সে আলোচনার বিষয়টুকুন জানতে পারি। আল্লাহ সে আলোচনার বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, আমরা অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরেহে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, আমি একটা কওম বানাতে চাই, একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলল, বানাবেন না, মানুষ বানাবেন। ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, টাকা হাওলাত নিয়ে ঘুরাবে, জমিনের হাল চাষ করতে করতে আরেকজনের জমিনে ঢুকে যাবে, দোকান বাকি খাইলে ফেরত দেওয়ার কথা মনে থাকবে না। মানুষ বানাইবেন, বুডের বাক্স লইয়া উঠা দিব আছে নাকি নাই? আমি কইছি আছে নাকি নাই, থাকলে থাক না থাকলে না, আপনারা কইতেছেন আছে। কই আছে? গত 4 বছর আগে আমার মাহফিল ছিল কুমিল্লা চান্দিনা। কইছিল? কথা কইতেন না, এখন কথা কই না, আমার লগে বইলেন, দরকার ছিল না, কথা কইয়ান। কইছিল চান্দি। তো চান্দিনা মাহফিলে যখন আমি বলছি, ও ফেরেশতারা কইছে মানুষ বানাইয়েন না, বুডের বাক্স লইয়া উঠা দিব সব দাঁড়াই গেছে। হুজুর ফাওয়াজ করেন না, এখন আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা তো আও নাই। শেষ পর্যন্ত আমি কয়েকজন মুরব্বীর জিগেলাম, ভাই আমি দি কইতে আছি বাক্স লইয়া দৌড় দিব, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাইয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি এর লিগা? বুডে তো নাই, ভোট থাকলে না বাক্স লইয়া দৌড়, বুডে নাই, বাক্স লইয়া দৌড় দিব। কারবার তো আগের রাইতে খতম। আমি তুমি দামি মামি কি কি তারা তারা দেব। হ্যাঁ, বাক্স লইয়ার দৌড়াদৌড়ি দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরেশতারা বললেন, মানুষ বানাবেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না?
1,24,000 বলো আর 2,24,000 বলো। অসংখ্য নবী রাসূল সবাইকে আল্লাহ একটা গুণ দিয়েছেন, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, যেইগুলা শরীয়তের ভাষায় বলা হয় মুআজ্জেজা। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, মূসা নবীর দিল জালালি মেজাজ, ঈসা নবীর দিল জামালি মেজাজ। এখন আমরা যারা লক্ষ্মীপুরের মানুষ, আমাদের জানতে মন চায় আমার নবীরে আমার আল্লাহ কি দিল। ঠিক কিনা কম? জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে সব দিবেন, আমরা শেষ জমানার নবী পাইয়া আর আমরা সহজ সরল উম্মত পাইয়া আমরা নবীরে কিচ্ছু দিবেন না, আমরা মানি নাকি? আমাদের নবীরও কিচ্ছু একটা দেওয়া লাগবে, লাগবে নাকি লাগবে না? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন মুফাসসির কোরআন মুহাদ্দিসিনে আযম মুফতিয়ানে আযম ইমাম সাহেবান পীর মাশায়েখ সবাই মিলে একসাথ হয়ে গেল। শোনো শোনো শোনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার মাঝে আছে নাকি নাই? আমার নবীর মাঝে দাউদ নবীর সুন্দর কণ্ঠ। ও মুসলমান, ইউসুফ নবীর সুন্দর চেহারা, মূসা নবীর জালালি মেজাজ, ঈসা নবীর জালালি মেজাজ, সবাই মিলে যা আমার নবীজি একা ইতা। বলো সুবহানাল্লাহ। তোমার আমার নবী 1,500 বছর আগে আমার নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন। লক্ষ্মীপুরের মানুষকে আবার বলা লাগলো নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম যতবার আসবে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেন বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজও বাবা সন্তানের নামের সাথে বাবার নাম জড়াইয়া বলে, যেন আর জিজ্ঞেস করা না লাগে তোমার আব্বার নাম কি। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে নবীকে সবাই চিনত। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ভীত সন্ত্রস্ত, তিনি ভয়ে কম্পমান, গাল 2টা তার লাল, চোখ 2টা তার বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। তিনি সেই হেরা গুহা থেকে পাহাড় ডিঙ্গিয়ে নিচে নামলেন, আসলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা ছিলেন প্রভাবশালিনী মহিলা। তৎকালীন জামানায় তার উপাধি ছিল তোয়াহেরা। তিনি ছিলেন পবিত্রা, ফাজলামির ভিতরে তিনি নাই। সেই জাহেলিয়াতের জামানায় তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারিণী। বলেন সুবহানাল্লাহ। ওনার প্রচুর সম্পদ ছিল। এর আগে ওনার 2 জন স্বামী ছিল। 2 জন স্বামী ধনাঢ্য মানুষ ছিল।
তাদের ইন্তেকালের কারণে সবগুলা সম্পদ আম্মাজান খাদিজা পেয়েছেন। ওনার আব্বাও ছিলেন ধনী মানুষ, ওনার টাকাগুলোও পেয়েছেন। আম্মাজান খাদিজা যখন দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ডাক দিয়া কইয়া, ও স্বামী আমার, তখনও নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। কয়, স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ আপনার কিছু বলছে নাকি? নবীজি ডাক দিয়া কয়, খাদিজা, দুনিয়ার কেউ বলে নাই, আল্লাহর ফেরেশতা নাম নাকি জিবরাইল আমারে এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না, একটা মুহূর্ত দেরি করলেন না। জানতে চাইলেন না কবে থেকে আপনি আল্লাহ রাসূল, কার জন্য রাসূল, কতদিন এই রাসূল থাকবে, কোন জনপদের জন্য রাসূল, একটা কথাও তিনি জিজ্ঞেস করলেন না। নবী বললেন আমি নাকি রাসূল। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা আমার নবীকে চিনতো নাকি চিনতো না? একসাথে দিন ছিলেন 15 বছর। আম্মাজান খাদিজার সাথে নবীজির যখন বিয়ে হয় তখন খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। নবুয়ত প্রাপ্ত যখন হলেন নবীজি 40, আম্মাজান খাদিজা 55। 15টা বছর একসাথে সংসার করলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে ঘুমাইলেন, একসাথে চললেন, একসাথে লেনদেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। চইলা ফিরা বুইজা শুইনা দেখা যায় না আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। বলেন সুবহানাল্লাহ। এখন এই প্যান্ডেলে হাজার হাজার মানুষ যারা আছেন, আজকে মাহফিল শেষ হওয়ার পরে আপনি যখন বাড়িতে যাবেন, আপনি গিয়া যদি বলেন কুমিল্লা নাগাইশের পীর সাহেব হুজুর আসছিল, পীর সাহেব হুজুর বইলা দিছে অলি অলি অলি। আপনি যদি বাড়ি থেকে আপনার ওয়াইফকে বলেন যে আমি অলি, তাইলে আপনার ওয়াইফ দেখবেন হাসতে হাসতে মারাও যেতে পারে অলি। বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না অলি। এই যে ভাইয়ারা, এই যে কি শুরু করছেন আপনারা? ভাই মাহফিলটা তো মাত্র শুরুও করতে পারলাম না, কি তামাশা করতেছেন? কেন আসছেন আপনি? চুপ মেরে বসে থাকেন, কথা শুনেন। অভ্যাসটা তো খারাপ হয়েছে, ভেজালের ভিতরে চলতে চলতে এখন আর ভালো জিনিস ভালো লাগে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে এটা? আমার মাদ্রাসা পরিদর্শনে একবার টিউনু আসছে। টিউনু আসার পরে আমি ওনারে কলা দিলাম, সাগর কলা। বললাম যে স্যার, আমার মাদ্রাসার নিজের জায়গা, নিজের হাতের লাগানো কলা, কোনো ওষুধ টষুধ নাই, খুব ভালো কলা। টিউনু সব বলতেছে এই কলা আমারই দিয়েন না, সাংঘাতিক ক্ষতি হয় আমার। আমি বললাম কেন স্যার, এমনিতে কোনো ওষুধ টষুধ নাই তো। কয়ের আগে একবার ভালো কলা খাইছিলাম, 3 দিন পেট খারাপ ছিল, ভেজাল খাইতে খাইতে এখন ভালোটা আর সহ্য হয় না। আমরা তারা গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না, ঠিক কিনা কম? মুসলমানের সন্তান 15 মিনিট হয়েছে না ওয়াজ শুরু হয়েছে, হাঁটাহাঁটি শুরু করছে। আজব কারবার, মনে করছে কয়েক মিনিট পরে বোধ আমি সাইডে দিতে আছি, সাংঘাতিক দেরি হইব। এই যে তারে বসাও, এই নীল রঙের গেঞ্জি সাফা দিয়ে বসাও। খারাপ কিন্তু বেশি না, খারাপ 2-4টা। খারাপ কয়টা? কিন্তু এই 2-4টারে আমাদের তারা ডাক দেয় নাই বইলে আজকে করুণ অবস্থা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাব ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাব ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহ سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाख मुअमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার 13 নং দিঘুলী ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 4 নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা মাসউদুল করিম সাহেব আমার পূর্বে কথা বলেছেন। হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান আওলাদে রাসূল এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন লক্ষ্মীপুর জেলার সম্মানিত সভাপতি, হায়দারগঞ্জ তাহেরিয়া আর.এম. কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মৌলানা সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা নূর মোহাম্মদ রাসেল সাহেব। আজকে উপস্থিত হওয়ার কথা ছিল লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্মীপুরে
এর আগে একবার এসেছিলেন একটা মসজিদ প্রাঙ্গণে। এরপরে ওয়াজ উপলক্ষে লক্ষ্মীপুরে আমার আসা হয়নি, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে এসেছি, কিন্তু ওয়াজ উপলক্ষে এটাই আমার জীবনে প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করা, আপনাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে বিমোহিত করেছে, আমাকে মুগ্ধ পুলকিত করেছে। আমি দোয়া করছি এ মধুর সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বলে আমিন। মাইকে বিট দিও না, বিটটা বন্ধ করে দেন। বন্ধুগণ, শুরুতেই একজন দেখলাম বলল যে মাইকের আওয়াজ কম। আওয়াজ ঠিকই আছে, আপনাদের আওয়াজের সাথে মাইক কুলাইতে পারতেছে না। আপনারাও আওয়াজ করেন, মাইকেও আওয়াজ করে, আপনারা জিতছেন, মাইক ঠইয়া গেছে। আপনারা একটু চুপ মারেন, মাইক ইনশাল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ। মাইক সম্পর্কে আমার ধারণা আছে, ভালো মাইক, ওনারাও চেষ্টা করেছেন কর্তৃপক্ষ। আমরা একটু চুপ মেরে থাকি, তাহলে কথা শুনতে আমাদের জন্য সহজ। আমি তো আপনাদের এলাকায় নতুন, আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজে কেউ দাঁড়িয়ে থাকলে আমি ওয়াজ করতে পারি না, এটা আমার একটা সমস্যা। আমি অনেক ডাক্তারের লোকে আলাপ করছি, এটার কোনো চিকিৎসাও নাই। আমি জিজ্ঞাসিলাম যে ভাই এটার কোনো চিকিৎসা না হুজুর, ওই যারা দাঁড়াইতে হয় বইয়া যাওন গা, এটা একটা চিকিৎসা। হ্যাঁ, সবাই বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকার দরকার নাই, বসো। সবাই বসে পড়ুন। এই যে মাশাআল্লাহ এই পাশের লোকজন বসে গেছে, তাড়াতাড়ি বসে পড়ুন। এদিকে সরেন, আপনি এদিকে সরেন, ওই সামনে যান। চেয়ার থেকে উঠেই আপনি বসবেন নাকি? আপনি ওই সামনে যান, ওই পাশে যান। এখানে যারা দাঁড়িয়ে আছেন ওই পাশে যান। যারা ভলান্টিয়ার আছেন একটু সহযোগিতা করেন ওদেরকে। ভাই বসতে বলছি সবাইকে। এই যে এই পাশটা বসে গেছে, আপনাদের সমস্যা কি? সবাই বসে, বিছানার দরকার কি? হ্যাঁ, বাড়িতে বসে যান, বাড়ি থেকে গোসল করে ফেলবে। হ্যাঁ, বাড়ি থেকে গোসল করে ফেলবে, গরমের ভিতরে গোসলটা সুবিধা হবে। হ্যাঁ, সবাই বসে পড়ুন, দয়া করে একটু বসেন। আমার কথা তো শুনতে হবে ভাই, আমার কথা না শুনলে তো আমি ওয়াজ করতে পারবো না। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একজন লোক দাঁড়িয়ে থাকার দরকার নাই। আহা, এই লোকগুলো কথা বুঝে না নাকি? আপনি এখানে এভাবে নিচে বসে আওয়াজ শুনবেন? জি জি জি, আপনি যেটা করতেছেন এটা হবে না, বসেন। এই তো মাশাআল্লাহ, এই কয়েকজনের জন্য এই পাঁচটা বাকি রইল নাকি? কথা বললেন না, এটা কোরআনের মাহফিল, এটা খামখেয়ালির বিষয় না, এটা হই হল্লোর চিৎকার চেঁচামেচির জায়গা। ধৈর্য ধরে সবর এখতিয়ার করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এভাবে এভাবে আস্তে আস্তে করে, যে পিছনে, আমার উপরে না, পিছন দিক দিয়ে। যে ভাইয়েরা একটু সুযোগ দিতে হবে আমাকে। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? মঞ্চের ওনারাই তো বলে নাই, আস্তে বলছে না? হ্যাঁ, আস্তে বলছে। আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে। এই আমি তো দেখা দেখা ওয়াজ করি, তো আরো সামনে এসে বসেন, আমার দিকে ঘুরে বসেন। আপনি আরো সামনে আসেন, ঘুরে ঘুরে এদিকে ঘুরে। মাশাআল্লাহ, সভাপতির চেয়ার একটু ঘুরাই দেন, একটু কোনাকুনি করে দেন।
কোনাকুনি, হ্যাঁ সুবিধা হয়েছে না? এখন সুবিধা হয়েছে। পড়েন। এটা কি আওয়াজ হলো ভাই? এটা কি খেলা নাকি যে একটা দিলেন? কি হলো এটা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ সবাই পড়েন আমিন। যারা উঠে পড়েছেন বসে পড়ুন। এখন আমরা শেষ করে দেব। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করে। ওয়াজের জীবনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই লক্ষ্মীপুরে দিঘলি ইউনিয়নে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা ওই যে হাঁটতেছে বসাই দেন। এত বড় মাহফিল আপনি পাবেন, এত বড় মাহফিল আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না? আপনি ইচ্ছে করলে এত বড় একটা মাহফিল সাজাইতে পারবেন? আবার 1 বছর পরে বাঁচলে যদি মাহফিল হয়, নাইলে তো শেষ, আপনি মরে যাবেন, মাহফিলের জায়গায় মাহফিল থাকবে। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্যে আমরা সবাই মিলে দোয়া করতে চাই। আমি এতক্ষণ জোর করি নাই কাউকে বসার জন্যে। এখন যেহেতু আখেরি মোনাজাত হয়ে যাবে, আমরা সবাই একটু বসে পড়বো ইনশাআল্লাহ। সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন। যারা মাঠে বসে আছেন সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর খাস মেহরবানি, এই দিঘলি তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা ওনারা এই মাহফিলের ক্ষেত্রে, আয় ছেলেরা আয়, কি হলো ভাই? এখন একটু দোয়া হবে। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আপনি আব্বা, আপনার আব্বা আপনার জন্ম দিতে গিয়ে কী কষ্ট পাইছে আপনি জানেন কিছু? এই মায়ের কবরে ফেলে আপনি চলে যেতে চান? সাদা কাগজে লিখে রাখেন, যারা আজকে মা বাবা কবরে ফেলাইয়া দোয়ার আগে উঠতেছেন, আপনি যখন কবরে শুইবেন আপনার ছেলে দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা কন? আপনি তো শিখাইতেছেন দোয়ার আগে কেমনে চলে যাওয়া লাগে, এটা তো আপনি শিখাইতেছেন। সব দোয়া এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন। ধৈর্য ধরে বসেন। আজকে আপনাদের এলাকার দ্বীনি প্রতিষ্ঠান তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা তারা অনেক সহযোগিতা করেছে। এই এলাকার যুব সমাজ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিশেষ ভূমিকা রেখেছে আমার যুবকেরা। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মাহফিলটা টিকে থাকবে, আমরা সবাই মিলে দোয়া করি। সবাই কলা আমিন। বন্ধুগণ, আমার সম্পর্কে আপনাদের মোটেও ধারণা নাই, যেহেতু আমি আর কখনো আপনাদের কাছে আসিনি। আপনারা দেখেছেন আমার নামের পাশে 2টা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব, আছে না 2টা শব্দ? এই ব্যাপারে আজকে কথা বলি নাই ওয়াজে, আবার আসলে বলবো। আমি কখনো পীর সাহেব হতে চাই না। আমার দাদা ছিলেন ফুরফুরার সিলসিলার একজন বড় আল্লাহর ওলি, বিরাট বড় একজন পীর সাহেব। উনি ইন্তেকালের আগেই আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই জন্য আমার আব্বা যখন ইন্তেকাল করলেন, দাদা মনে করেছিলেন দাদার পরে হয়তো আব্বা দরবার চালাবেন। দাদা আমাকে এসে বললেন যে তোমার আব্বা তো ইন্তেকাল হয়েছে, আমি নিয়ত করেছি তুমি দরবারের দায়িত্বশীল হবা। তখন আমার 3 জন চাচা আছেন, আমার বড় ভাই আছেন। আমি বললাম ওনারা থাকতে আমি কেন? উনি আমাকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমি বুঝি কারে দায়িত্ব দেওয়া লাগবে, আমি বুঝে নিয়েছি এটা হয়তো আল্লাহর ফয়সালা, আমি আর বাধা দেই নাই। কিন্তু আমি বলেছিলাম যে আমাকে যদি পীর সাহেব বানাতে হয় তাইলে আমার কিছু জমিন দেওয়া লাগবে। আমার দাদা তো ধনী মানুষ ছিলেন না, উনি মাত্র 9 শতক, কয় শতক? মাত্র 9 শতক জমিন দরবারের নামে দিয়েছেন। উনি আমাকে বললেন জমিন দিয়া কি করবা? আমি বললাম এই দরবার কামাইয়ের পথ হবে না, এই দরবার জনগণের খেদমতে কাজে লাগবে। আমি তার দায়িত্ব নেওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 1800 শতক।
কয় শতক? আমার দাদা দিছে কয় শতক? আর আমি কিনছি কয় শতক? 18 শতক। 18 শতক উনি বুঝছে। আরে মিয়া কয় শতক? আপনি 18 কইেন না, শুধু 100 কইেন। 1800 শতক জমিনের উপরে আমার কমপ্লেক্স। যারা আমাকে দাওয়াত দিতে গিয়েছে, কে গেছিল দাওয়াত দিতে? খালেদ সাইফুল্লাহ কথা বলেছে। তারা দেখেছে আমার এখানে 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। একটা জেকিরের জন্য খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানিয়া মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, লোকজন জায়গা হয় না, অনেক ছাত্র আমার এলাকার মানুষ, দরবারের ভক্ত, মসজিদের লোক জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বললাম যে একটা মসজিদের ড্রয়িং করো। ওরা একটা আর্কিটেকচারাল ডিজাইন দাঁড় করালো, আমার কাছে নিয়ে আসলো। আমি বললাম এটা কি? বলছে এটা মসজিদ। আমি দেখলাম বিরাট বড় ডিজাইন। আমি বললাম এই মসজিদ কত বড়? বলছে হুজুর কত বড় বলতে পারবো না, তবে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি কইলাম যে ভাই বুঝলাম 6000 লোক নামাজ পড়বে, এটা বানাইতে কত লাগতে পারে? কয় 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। যে তারা হুড়া কইরা কইছে, আমি কত কইলা? কয় 15 কোটি টাকা। আমি কই বেড়া মাইশের ভাই দাওয়াত খাই, দাওয়াত না খাইলে না খাইয়া থাকুন লাগে এই কারবার। হুজুর মানুষ, আমি 15 কোটি টাকা পামু কই? এত বড় মসজিদ তোমরা রাখতে কইছিলা? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, বিরাট কমপ্লেক্স, 19,000 স্কোয়ার ফিট, 6000 লোক মসজিদে নামাজ পড়বে। সংসদ ভবনের মতো নিচতলা থেকে সিঁড়ি উঠে ডাইরেক্ট দোতলায় চলে গেছে। আমার ভাই আপনাদের এলাকার সন্তান মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি গত কিছুদিন আগে আমার দরবারের কাউন্সিলে গিয়েছিল। উনি দেখে বলল যে ভাই করছেন কি এটা? এটা বিরাট বড় একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। আমি এই মসজিদ যখন বানানো শুরু করলাম, আমি চিন্তা করলাম কেমনে বানাবো। আমি গরিব মানুষ, আমি নিয়ত করলাম 1 বছরে মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমাইতে জমাইতে 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করলাম। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদ হয়েছে। আমার খরচ হয়ে গেছে 4 কোটির উপর। সুবহানাল্লাহ বলবেন না? ছাদের পরে ইঞ্জিনিয়ার আমার ডাইকা নিয়ে কয় যে হুজুর ওই যে কইছিলাম 15 কোটি টাকা, 15 কোটি টাকায় হবে না। আমি কত লাগতে পারে? কয় 30 কোটি। ডর কি কমছে না বাড়ছে? কিন্তু সাহস বাড়ছে আমার। যেহেতু 4 কোটি টাকার উপরে খরচ করে ফেলছি, একতলার ছাদ করতে করতে 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন বাইরের দেশে ওয়াজ করতে যাই, ছেলেরা যখন দৌড়াই এসে আমার জড়াইয়ে ধরে টাকা দেয়, তখন আমি বুঝে ফেলছি এই মসজিদ আল্লাহ কবুল করে নেবেন। সিঙ্গাপুর থেকে আজকে এক ভাই এসেছেন, এসে 50,000 টাকা আমার হাতে দিয়া বলে যে হুজুর এটা শুরু করলাম, ইনশাআল্লাহ মসজিদ যতদিন শেষ না হয় আমি আছি। কত ফকির ভিক্ষা করে মহিলা, রিক্সা চালায়, কত মানুষের কত টাকা। আমি মসজিদের ভিটিতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। এখন তো ছাদ হয়ে গেছে, মসজিদের ছাদে উঠে আমি আল্লাহর দিকে তাকাইয়া কথা বলি, আকাশের দিকে তাকাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি মুশতাক ফয়েজি যদি মরে যাই এই মসজিদ কে করবে? তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে আমি মরতে পারি। আমিন বলবেন না? আমার দয়া করে হায়াত দাও, আমি যেন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলি আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই বাংলাদেশে 33 বছর ওয়াজ করি, আমি কোনোদিন আমার এই হাত আমি কোনো মানুষের কাছে পাতি নাই। যখনই পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, এবারের বন্যায় আমি দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এই করোনার সময়
আমি মানুষের ঘরে ঘরে সাহায্যের হাত নিয়ে চলে গেছি। যে কোনো মহামারী, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমরা মানুষের পাশে দাঁড়াই। দরবার বিক্রি করে খাওয়ার ইচ্ছা নাই। 5ই আগস্টের পরে হিন্দু মন্দিরগুলোতে যখন আক্রান্ত হচ্ছিল, হিন্দু দোকানগুলো যখন লুট হচ্ছিল, থানাগুলো যখন আক্রান্ত হচ্ছিল, আমি মুশতাক ফয়েজি ঘুরে ঘুরে সবগুলো কুমিল্লা শহরের মন্দিরে পাহারা বসিয়েছি। কোনো একটা মন্দিরে কোনো দুষ্কৃতিকারীকে আক্রমণ করতে দেই নাই। আমরা ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের থানাগুলোকে আমরা এনশিওর করেছি যেন কোনো দুষ্কৃতিকারী যেন আক্রমণ করতে না পারে। আমরা চেষ্টা করেছি এ জাতির বিনির্মাণে ভূমিকা রাখার জন্যে। আজকে আমার এই স্বপ্নের মসজিদ, আপনারা লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মী মানুষ না, লক্ষ্মীপুরের লক্ষ্মী মানুষ, আমার কলিজার টুকরা সোনার মানুষেরা, আমার এই মসজিদের জন্য আমি দোয়া চাই। আপনারা খাস করে দোয়া করবেন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিয়ে যদি শুরু করতে পারেন, আমরা তো অন্তত 25 টাকা দিয়ে হলেও কি শরীক হতে পারি না? মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। কেউ যদি মনে করেন যে আপনি এই মসজিদে অংশীভূত হতে চান, আপনিও হতে চান গর্বিত সৈনিক, আপনার জন্য দরজা খোলা। কারণ আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা দোয়া তওবা করব। এই ফাঁকে এখানে যারা আছেন, আমার একটা বিনীত অনুরোধ, 2টা টাকা হইলেও আপনি আমার মসজিদে দিয়া শরীক হবেন। 2টা টাকা দেবেন। আপনি মরবেন না, গরিব হবেন না, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার যারা ভলান্টিয়ার তারা আপনাদের কাছে আসবে। যারা এখানে আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিতে চাই, আমি 500 টাকা দিতে চাই, আমি মসজিদে শরীক হতে চাই, আমিও হতে চাই গর্বিত সদস্য, আমরা প্রাণ ভরে দোয়া করব। একটা লোক উঠবেন না, সবাই জায়গায় বসে থাকবেন। আমরা তওবা করব। আর এই ফাঁকে যারা শরীক হতে চান, আমার ভাইয়েরা, ওই যে ভাই দাঁড়িয়েছেন, আরও যারা স্বেচ্ছাসেবকরা আছো, ইউটিউবার যারা আছো, তোমরা ভিতরে যাও। সবাই মিলে দাঁড়িয়ে যারা আছেন, বসে যারা আছেন, 10টা টাকা, 5টা টাকা, 50, 100 টাকা, আপনি গরিব হবেন না। এই মাশাআল্লাহ, আমার এক ভাই, জি জি, ওমান প্রবাসী, উনি নগদ 500 টাকা দিয়েছে। কে দিয়েছে 5000? ইঞ্জিনিয়ার সুলাইমান ভাই, উনি 5000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল করো। জি, আল্লাহ যেন কবুল করেন। সবাই প্রাণ, একজন লোক খালি যাইয়েন না, 2টা টাকা দিয়েন। আমি বলছি আপনি 2 টাকা দেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 1000 টাকা দেন, 500 টাকা দেন, আমাকে তো দেবেন না, আল্লাহর ঘর মসজিদে দেবেন। ভাই, এই যে ভাই, না এটা করা যাবে না, দোয়া করে যান, দোয়া করে যান, বসেন। সবাই টাকাগুলা দেন আর আমার সাথে তওবা করেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, যে এটা কি করলেন আপনারা, দোয়া করে যাবেন না? আস্তাগফিরুল্লাহ। ছেলেরা বসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন, দোয়ার আদব হচ্ছে বসে বসে পড়া। একটা মিনিটের জন্য বসেন, আমি অনুরোধ করছি 1 মিনিটের জন্য বসেন, দোয়াতে শরীক হন। কপাল খুলে যাবে ভাইয়া, একটু বসেন।